গত পর্বের শেষ মুহূর্তে আমরা দেখেছি শেজাদ চৌধুরীর বিরুদ্ধে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের প্রস্তুতি নিচ্ছে মন্ত্রী এবং তার সহযোগীরা। শেজাদকে সরাসরি পরাজিত করা যে এত সহজ নয় সেটা তারা ইতিমধ্যেই বুঝে গেছে। তাই এবার তারা বেছে নিয়েছে আরও ভয়ঙ্কর একটি পথ। শেজাদের আসল পরিচয়, তার জনপ্রিয়তা এবং মানুষের ভালোবাসাকেই তার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করতে যাচ্ছে তারা। আর এই পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হল গোলাম। গোলামকে শেজাদ চৌধুরীর মতো করে সাজিয়ে এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যেখানে তাকে শুধু অভিনয় করলেই হবে না, তাকে পুরোপুরি শেজাদ হয়ে উঠতে হবে। কারণ সামান্য একটি ভুল, সামান্য একটি কথার গরমিল কিংবা আচরণে একটু পরিবর্তন হলেই পুরো পরিকল্পনা ধরা পড়ে যেতে পারে। আর ঠিক এখানেই শুরু হবে আসল খেলা। গোলাম কি পারবে সত্যিকারের শেজাদের মতো আচরণ করতে, নাকি মন্ত্রীর সামনে গিয়ে এমন কোনো ভুল করে বসবে যার কারণে সবাই বুঝে যাবে যে লোকটি আসলে শেজাদ নয়? অন্যদিকে মন্ত্রীও এবার আর কোনো ঝুঁকি নিতে রাজি নয়। কানা শাকিলের ব্যর্থ হামলার পর শেজাদ আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। সেই হামলায় শেজাদকে হত্যা করা সম্ভব হয়নি, বরং একজন নিরপরাধ পথ শিশু প্রাণ হারিয়েছে। আর সেই শিশুর মৃত্যুর পর শেজাদ যে প্রতিজ্ঞা করেছে তাতে সাধারণ মানুষের কাছে তার সম্মান আরও কয়েক গুণ বেড়ে গেছে। গরিব মানুষের পাশে দাঁড়িয়ে শেজাদ এখন শুধু একজন মানুষ নয়, সে হয়ে উঠেছে অসহায় মানুষের আশ্রয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তাই শেজাদকে হত্যা করলে জনতার ক্ষোভ মন্ত্রীর দিকেই ফিরে আসবে। আর সেই কারণেই এবার তাকে হত্যা নয়, বরং তার নামে এমন একটি অপরাধ তৈরি করার চেষ্টা চলছে যাতে সাধারণ মানুষই একদিন শেজাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। এই পরিকল্পনায় দাউদ খানের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাউদ খান ইতিমধ্যেই মন্ত্রীর সঙ্গে হাত মিলিয়েছে। দুজনের শত্রু একজন, শেজাদ চৌধুরী। আর যখন দুই শক্তিশালী শত্রু একসঙ্গে হয় তখন তাদের ষড়যন্ত্রও হয়ে ওঠে ভয়ঙ্কর। পরিকল্পনা হলো শেজাদের ছদ্মবেশী গোলাম এমন একটি স্বীকারোক্তি দেবে যার মাধ্যমে শেজাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ দাঁড় করানো যাবে। এরপর সেই ভিডিও, সেই বক্তব্য কিংবা সেই প্রমাণ ব্যবহার করে শেজাদকে সবার সামনে অপরাধী হিসেবে তুলে ধরা হবে। কিন্তু তারা কি জানে না শেজাদকে এত সহজে হারানো যায় না? কারণ শেজাদের চারপাশে এখন শুধু তার পরিবার বা কয়েকজন বিশ্বস্ত মানুষ নেই, তার পাশে রয়েছে অসংখ্য সাধারণ মানুষ। আর শেজাদের বিরুদ্ধে কোনো অন্যায় করা হলে সেই মানুষগুলো চুপ করে থাকবে না। তাহলে প্রশ্ন হচ্ছে, মন্ত্রীর এই নতুন ষড়যন্ত্র কি সত্যিই সফল হবে, নাকি গোলামি শেষ মুহূর্তে এমন কোনো কাজ করে ফিরবে যা পুরো পরিকল্পনাকে উল্টে দেবে? আরও বড় প্রশ্ন, শেজাদ কি জানতে পারবে যে তার নিজের চেহারা ব্যবহার করে তার বিরুদ্ধেই ফাঁদ পাতা হচ্ছে? এদিকে শেজাদ যখন গরিব মানুষের পাশে দাঁড়িয়ে শিশু পাচারকারী সেই ভয়ঙ্কর চক্রকে ধ্বংস করার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই তার অজান্তে তৈরি হচ্ছে আরও বড় বিপদ। কারণ একদিকে শিশু পাচারকারী চক্র, অন্যদিকে মন্ত্রী ও দাউদ খানের ষড়যন্ত্র, সবকিছু যেন ধীরে ধীরে এসে এক জায়গায় মিলিত হচ্ছে। আর এবার শেজাদের সামনে শুধু একজন শত্রু নয়, একসঙ্গে একাধিক শত্রু। তবে শেজাদ জানি না তার সবচেয়ে কাছের মানুষদের মধ্যেই হয়তো এমন কেউ আছে যার কারণে শত্রুরা তার প্রতিটি পদক্ষেপের খবর পাচ্ছে। অন্যদিকে গোলামকে শেষবারের মতো নির্দেশ দেওয়া হবে, কোনো অভিনয় নয়, তাকে সত্যিই শেজাদ চৌধুরীর মতো আচরণ করতে হবে। গোলাম কি সেই পরীক্ষায় সফল হবে? মন্ত্রীর সামনে গিয়ে কি সে নিজের পরিচয় গোপন রাখতে পারবে, নাকি তার একটি ভুলেই ফাঁস হয়ে যাবে পুরো ষড়যন্ত্র? আর যদি গোলাম ধরা পড়ে যায় তাহলে কি শেজাদের উপরই নেমে আসবে আরও ভয়ঙ্কর বিপদ? সবকিছু মিলিয়ে পরবর্তী পর্বে গল্প নিতে যাচ্ছে এক নতুন মোড়। শেজাদের বিরুদ্ধে তৈরি হচ্ছে মিথ্যা প্রমাণ, তার চেহারা ব্যবহার করে চলছে ভয়ঙ্কর প্রতারণা। আর অন্যদিকে শেজাদ নিজেই এগিয়ে যাচ্ছে এমন এক অপরাধী চক্রের বিরুদ্ধে যার শিকড় হয়তো অনেক দূর পর্যন্ত বিস্তৃত। শেষ পর্যন্ত কি জিতবে, শেজাদের সত্য আর সাহস, নাকি মন্ত্রী, দাউদ খান এবং তাদের অন্ধকার ষড়যন্ত্র? তবে একটা কথা নিশ্চিত, শেজাদ চৌধুরীকে থামানোর জন্য যত বড় ফাঁদি তৈরি করা হোক না কেন, শেজাদ যদি একবার সেই ফাঁদের আসল রহস্য বুঝে যায় তাহলে এবার শিকার হবে শত্রুরাই। আর সেই মুহূর্তের অপেক্ষাতেই এখন পুরো শহর। কারণ পরবর্তী পর্বে শুরু হতে যাচ্ছে শেজাদ চৌধুরীর জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, যেখানে তাকে শুধু শত্রুর সঙ্গে লড়াই করতে হবে না, লড়াই করতে হবে মিথ্যা পরিচয়, মিথ্যা প্রমাণ আর বিশ্বাসঘাতকতার বিরুদ্ধেও। তাহলে কি গোলামের মাধ্যমে মন্ত্রীর পরিকল্পনা সফল হবে, নাকি শেজাদ চৌধুরী এবার এমন এক চাল দিবে যার সামনে মন্ত্রী ও দাউদ খান দুজনেরই সব হিসেব